সো হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজকে কিন্তু কোনো স্টাডি রিলেটেড ভিডিও একদমই হচ্ছে না। আমি কিন্তু বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, আর তোমরা টিনেজার্সরা যেহেতু আমার ভিডিও দেখো, তাই তোমরা কিন্তু এই কমন প্রবলেমগুলোকে নিজেদের সাথে রিলেট করতে পারবে। এইবার চলো তাহলে প্রবলেমটা বলি। এই যে গরম পড়ে গেল, এইবার শুরু হবে চুলের নানান রকমের সমস্যা। চুলের রুক্ষতা, অল্প বয়সে টাক পড়ে যাওয়া, আর চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা তো আছেই। পাশাপাশি তো চিরুনি দিয়ে চুল আঁচড়ালে গোছা গোছা চুল উঠে আসছে, তাই দেখে তো আমরা আরো টেনশনে পড়ে যাচ্ছি। আদৌ কি এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব? পরপরই আর দেরি না করে চলে আসলাম ইউটিউবে এই প্রবলেমগুলোর একটা বেস্ট সলিউশন খুঁজতে। কিন্তু হঠাৎ করে মাধুরী দীক্ষিত ম্যামের এই ভিডিওটা চোখে পড়তেই আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই চলেই আসলাম রান্নাঘরে। বাট তার আগে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দরকার সেগুলো আগে গুছিয়ে নিতে হবে। আমাদের প্রত্যেকেরই ছাদে আশা করি অ্যালোভেরা গাছ আছে, তাই এই হোমমেড অয়েলটা তৈরি করতে গেলে যেহেতু একটা অ্যালোভেরার ডাল লাগবে, তাই আমি চলে এসেছি একটা অ্যালোভেরার ডাল কাটতে। তারপর আমাদের মেইন উপকরণ পেঁয়াজ নিয়ে চলে এসেছি। পেঁয়াজে থাকে ভিটামিন, বায়োটিন, জিঙ্ক, আয়রন এবং সালফারের মতন পুষ্টিকর উপাদান। চুলের যত্ন মানে পেঁয়াজটা ম্যান্ডেটরি। তারপর চলে এসেছি অ্যালোভেরার ডাল নিয়ে। অ্যালোভেরার ডাল কিন্তু কাটার পর কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ ওখান থেকে এক ধরনের হলুদ রঙের ক্ষতিকর জিনিস বেরোতে থাকে, যার কারণে আমাদের চুলের কিন্তু ক্ষতি হতে পারে। আর আমলকির গুণাগুণ তো আলাদা করে কিছুই তোমাদের বলার নেই। ইউটিউব খুললেই তো আমলকির তেল প্রত্যেকেই দেখা যায় ব্যবহার একবার হলেও করে দেখেছে। আমলকির তেল চুলকে নরম করতে, প্রাকৃতিকভাবে ঝলমলে করতে আর সহজে আঁচড়ানো যায় এমন করে তোলে। আর মাত্র দুটো উপকরণ আছে, আর অয়েলটা তৈরি করতে করতে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টসও তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে একটা হচ্ছে কারি পাতা। কারি পাতার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে আর মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। এরপর জবা ফুলের যে গুণাগুণগুলো তোমাদেরকে বলবো, তোমরা তো শুনে অবাকই হয়ে যাবে। বিভিন্ন বিশেষজ্ঞরাও কিন্তু এমনটাই জানিয়েছেন যে জবা ফুলের পেস্ট কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী, কারণ জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড কিন্তু চুলে কেরাটিন প্রোটিন উৎপাদনে বাড়িয়ে তোলে। তাই পার্লারে গিয়ে এক্সট্রা করে টাকা খরচা করে এই কেরাটিন ট্রিটমেন্ট করার কোনো দরকারই নেই। প্রকৃতি যখন আমাদেরকে এত সুন্দর একটা উপাদান দিয়েই দিয়েছে, তাহলে এক্সট্রা টাকা খরচা করার কোনো দরকারই নেই। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে অয়েল। অয়েলটা না থাকলে তো আমরা তৈরি করতে পারছি না জিনিসটা। আর আমাদের কিন্তু গুগলে সার্চ করলেও দেখিয়ে দেবে যে বেস্ট হেয়ার অয়েল কিন্তু আমাদের কোকোনাট অয়েল। আমি তাই এখানে শালিমার কোকোনাট অয়েলটা ইউজ করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতেই পারো। আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু একবার হলেও চুল পড়ার মতন সমস্যা দেখা গেছে। চুল পড়ার মতন সমস্যাটা যে কতটা দুঃখজনক সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। তাই যখনই আমাদের চুল পড়া আরম্ভ হয়, তখন আমরা বাজারের যে কোনো নতুন কিছু প্রোডাক্ট ইউজ করে ফেলি, না বুঝে না দেখে চোখ বন্ধ করে সেটা নিজেদের চুলে অ্যাপ্লাই করি। তার ফলে আরো বেশি হেয়ার ফল শুরু হয়ে যায়, চুলের আরো বেশি ক্ষতি হওয়া শুরু হয়ে যায়। তাই প্রাকৃতিকভাবেই যখন আমাদের চুলের এত সুন্দর অপশন আছে যত্ন রাখার, সমস্যা সমাধান করার, তাহলে কেনই বা টাকা খরচা করে আমাদের চুলের ক্ষতি করব বলো? দেখতেই পাচ্ছ আমলকি, পেঁয়াজ আর অ্যালোভেরা গুলোকে খুব ভালোভাবে আমরা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমি এগুলো দিয়ে কোনো রকম কোনো পেস্ট তৈরি করছি না, তাহলে সেই তেলটা কিন্তু বেশি দিন পর্যন্ত রাখা যায় না, নষ্ট হয়ে যায়। যেহেতু আমরা একটা অর্গানিক অয়েল তৈরি করছি, তাই সবার ফার্স্টে পাত্র হিসাবে একটা লোহার কড়াই লাগবে। লোহা যেমন আমাদের শরীরের জন্য উপকারী, সেম ভাবেই কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য উপকারী। এছাড়াও লোহার কড়াইতে তৈরি করলে তেলটাতে ডাইরেক্ট হিটটা লাগবে না, আর ডাইরেক্ট হিটে কিন্তু আমাদের তেলের যে উপকারী জিনিসগুলো সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই লোহার কড়াইতে তেলটা তৈরি করলে সব থেকে বেটার হবে। সবার ফার্স্টে আমি কড়াইতে নারকেল তেলটা দিয়ে দিলাম। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে দিদি, নারকেল তেল ছাড়া কি অন্য কোনো তেল দিয়ে তৈরি করা যেতে পারে না? অবশ্যই যেতে পারে, বাট আমার মনে হয় নারকেল তেলটাই বেস্ট। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও তৈরি করতে পারো, বাট এখন যেহেতু গরমকাল, আমাদের স্ক্যাল্প থেকে প্রচুর ঘাম হবে, আমাদের চুলে আঠালো ভাব থাকবে। আরো উল্টে যদি আমরা সর্ষের তেল ইউজ করি, তাহলে আরো বরং আমাদের ক্ষতি হতে পারে, আমাদের স্ক্যাল্পটা ড্যামেজ হতে পারে। তাই আমার মনে হয় নারকেল তেল দিয়ে এটা তৈরি করলে, সেটা ব্যবহার করলে বরং বেশি ভালো হবে। আমি কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো একবারে দিইনি। সবার ফার্স্টে আমি দিয়েছি পেঁয়াজ, যার কারণে দেখছো সাদা সাদা একটুখানি গ্যাজা গ্যাজা ভাব আসছে। এটার থেকেই বুঝতে পারছো যে ধীরে ধীরে জিনিসটা তৈরি হচ্ছে। আর হ্যাঁ, একদম লো ফ্লেমে তৈরি হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। দরকার পড়লে মাঝে মাঝে অফও করে দিতে পারো, কারণ তেলটা তৈরি করতে একটু টাইম লাগবে। বাট পুরো হিট যদি জোরে দিয়ে দাও, তাহলে হয়তো পেঁয়াজটা পুড়ে যাবে, কোনো গুণাগুণ তেলের মধ্যে যাবে না। যখনই তোমরা এই তেলটা তৈরি করবে, তখন অলরেডি তোমাদের মাথায় কিন্তু একটা চলেই আসবে যে হ্যাঁ, আজকে আমি আমার চুলের জন্য একটা প্রাকৃতিক, অর্গ্যানিক আর সব থেকে ভালো জিনিসটা ইউজ করছি, তাই ক্ষতি হওয়ার কোনো ভয় তো নেই। পেঁয়াজ, আমলকি আর অ্যালোভেরাটা 5 মিনিট রাখার পর এখন দিয়ে দিচ্ছি জবা ফুল আর কারি পাতা। তোমরা কিন্তু আমলকি কোনো পাউডার ইউজ করবে না। আর লাস্টেই তোমাদেরকে বলেছিলাম একটা ম্যাজিক্যাল জিনিস বলবো, সেটা হচ্ছে কালো জিরে।
কালো জিরে কিন্তু আমাদের চুলকে অনেক কালো করে, ঘন করে, আর অকাল পক্কতাটা দূর করে, চুলকে মজবুত করে, আর অর্গ্যানিকভাবে শাইন আনে চুলে। দেখতেই পাচ্ছ 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে করে ফ্রাই করার পর জিনিসটা কিন্তু এইরকম কালার আসছে, ব্রাউন ব্রাউন কালার। অবশেষে কিন্তু আমাদের এই হার্বাল ম্যাজিক্যাল অয়েলটা কিন্তু তৈরি করা কমপ্লিট। তেলটা সংরক্ষণের জন্য যে কোনো তোমরা কাচের জার ইউজ করতে পারো। তেলটা ঠান্ডা হওয়ার পর অবশ্যই কিন্তু ছেঁকে নিও। আমি কিন্তু যখনই এই হার্বাল অয়েলটা তৈরি করি তখন বেশি করে বানিয়ে রাখি, যাতে পুরো একটা মাস চলে যায়, আর 2-3 দিন পরপরই রোদ্রে দিই, যাতে তেলের গুণাগুণগুলো অ্যাক্টিভ থাকে। তোমরা কিন্তু এই তেলটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আমি কিন্তু 100% শিওর এই তেলটা তোমাদের চুলে একবার অ্যাপ্লাই করেই তোমরা বুঝতে পারবে যে এর গুণাগুণটা ঠিক কতটা বেশি ভালো। তোমরা চাইলে সপ্তাহে 2 থেকে 3 বার অয়েলিং করো। আর চুলের জন্য কিন্তু অয়েলিং খুব ভালো একটা মেথড। শুধু কিন্তু চুলে এই তেলটা লাগিয়ে রাখলেই হবে না, তার জন্য কিছু মাসাজও করতে হবে, সেটাও তোমাদেরকে ভিডিও লাস্টে দেখাচ্ছি। তেলের কালারটা কিন্তু ফাইনালি এইরকম দেখতে হবে, যেহেতু জবা ফুল, পেঁয়াজ, কারি পাতা, আরো অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, সেগুলো সমস্ত কিছু এই তেলের সাথে অ্যাড হয়ে গেছে, তাই একটা অর্গ্যানিক অয়েলও তৈরি হয়ে গেছে। আগেকার দিনে আমাদের দিদা ঠাকুমারা কিন্তু তেল ব্যবহার করার আগে একটা পাত্রের মধ্যে গরম জলে রেখে দিত তেলটা, যাতে গুণাগুণগুলো তেলের সমস্তটা অ্যাক্টিভ হয়ে যায়। আমি কিন্তু শ্যাম্পু করার আগের দিন মানে ওভারনাইটের জন্য তেলটা অ্যাপ্লাই করি। তোমরা চাইলে শ্যাম্পু করার 2 ঘন্টা আগেও ব্যবহার করতে পারো, বাট 2 থেকে 3 দিন এই তেলটা রাখার কোনো দরকার নেই, তাতে উল্টে কিন্তু ক্ষতি হবে। তেল ব্যবহার করার ফলে কিন্তু আমাদের স্ক্যাল্পের ওপর একটা আস্তরণ পড়ে যায়, তাই আমরা যদি 2-3 দিন তেলটা রেখে দিই তাহলে আমাদের ফলিকলগুলো কিন্তু কাজ করা একদমই বন্ধ করে দেবে, তাতে আমাদের চুল বৃদ্ধিও বন্ধ হয়ে যাবে। উল্টে ময়লা জমতে জমতে আমাদের স্ক্যাল্পে কিন্তু ড্যান্ড্রাফের সমস্যা, উকুনের সমস্যা বাড়বে। ঠিক এইভাবেই কিন্তু চুলটাকে 2 পাশে পার্টিশন করে নিচ থেকে ওপরের দিকে অল্প অল্প করে চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে ভালো করে জট ছাড়িয়ে এটা অ্যাপ্লাই করবে। যে কোনো ড্রপার বা যে কোনো তুলোর সাহায্যে তেলটাকে অ্যাপ্লাই করবে একদম চুলের গোড়ার দিকে। চুলের আগায় কিন্তু তেল দিয়ে কোনো লাভ নেই, তাতে কোনো কাজই হয় না। সমস্ত কাজই কিন্তু চুলের গোড়ার দিকে হয়, তাই চুলের খাবারও কিন্তু আমরা যখন দিই তখন একদমই গোড়ার দিকে দেওয়ার চেষ্টা করি, তাই ড্রপার দিয়ে দিলে সেটা সব থেকে ভালো হবে। তোমাদের যদি আগা ফাটার সমস্যা বা স্প্লিট এন্ডসের সমস্যা হয় তাহলে তোমরা আগার দিকে তেলটা ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের আগা ফাটার সমস্যা দূরও হয়ে যাবে আর চুলটা নারিশমেন্টও থাকবে। এরপর তেলের গুণাগুণটা যাতে আরো ভালোভাবে কাজ করে তার জন্য কিন্তু আমাদের সিথির যে জায়গাটা, সেই জায়গাটাতে নখ না, আঙুলের একদম ত্বকের জায়গাটা দিয়ে হালকা হালকা করে মাসাজ করবে, তাহলে দেখবে চুলে অনেকটাই গরম গরম ভাব আসবে। তাহলে সেই তেলের গুণাগুণটা আমাদের স্ক্যাল্পে খুব ভালোভাবে অ্যাবসর্ব হবে। শুধুমাত্র কিন্তু হেয়ার অয়েলিং করেই কিন্তু চুল পড়ার সমস্যা একদমই সম্ভব না সমাধান করা। তার জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়ার রুটিনের ওপর বেশ কিছু ডিপেন্ড করে। যেমন এই গরমের মধ্যে কিন্তু বেশি বেশি করে জল খেতে হবে, আর রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করলে চলবে না। ধুলো ময়লার মধ্যে যতটা পারা যাবে চুলটাকে সিকিওর করে বাঁধা। চুল খুলে এলোমেলো করে ঘুরলে কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা হবেই। ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা প্রত্যেকেই এই তেলটা ইউজ করতে পারো, কারণ চুল পড়ার সমস্যা প্রত্যেকেরই হয়। আর আমাদের চুলটাই যেহেতু আমাদের সৌন্দর্য, তাই কেনই বা আমরা এত সুন্দর একটা হার্বাল অয়েল ইউজ করব না বলো। আর তোমরা যারা চুলটাকে খুব তাড়াতাড়ি লম্বা করতে চাও 10 দিন 20 দিনের মধ্যে, তাহলে তারা কিন্তু খাটে শুয়ে থেকে চুলটাকে মাটিতে ছেড়ে দিয়ে এইভাবে গ্রাভিটির সমান করে চুলটায় মাসাজ করতে পারো, তাহলে কিন্তু আমাদের চুলটা অনেক তাড়াতাড়ি লম্বা হতে থাকে। চুলে তেল দেওয়ার পর যেহেতু আমাদের চুলটা অনেকটাই নরম হয়ে যায়, তাই সঙ্গে সঙ্গে একদমই মাথা আঁচড়াবে না, তাতে কিন্তু আমাদের হেয়ার ফল আরো বেড়ে যাবে। তাই কিছুক্ষণ পর মানে 1 ঘন্টা পর একটা হালকা বিনুনি করে রাত্রে শুয়ে পড়বে। ওভারনাইটের জন্য তেলটা রাখলে খুবই ভালো হবে। চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা কি চাও এইরকম চুল রিলেটেড বা স্কিন রিলেটেড কোনো ভিডিও দেখতে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।